মাসব্যাপী জুলাই পদযাত্রার নবম দিনে এনসিপির নেতাকর্মীরা এখন অবস্থান করছে চুয়াডাঙ্গার দর্শনায়। এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, চুয়াডাঙ্গায় কেমন সাড়া পাচ্ছেন এনসিপি কর্মীরা? তারা তো বলেছেন বাংলাদেশপন্থী রাজনীতিতে চুয়াডাঙ্গার সমর্থন চান তারা। এছাড়া পদযাত্রা থেকে নতুন করে নেতৃকর্মীরা কিছু বলেছেন কিনা? সীমান্ত হত্যা, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে কিন্তু এনসিপির পক্ষ থেকে তারা প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়ে বেশ কিছুদিন আগে একজন বাবু নামে একজন ৩০ বছর এর যুবক এই সীমান্তে হত্যা হয়েছিল বিএসএফ এর হাতে, সেটি দেখতে কিন্তু হচ্ছে আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়। সেই গুলিবিদ্ধ যেই যিনি কিনা হচ্ছে বাবু নামে একজন, তাকে কিন্তু হচ্ছে দেখতে এসেছেন এনসিপির পক্ষ থেকে। তারা কিন্তু জানিয়েছেন যে নানাভাবে কিন্তু বাংলাদেশের উপর আগ্রাসন নেমে এসেছে ভারতীয় বাহিনীর, এবং সেই ভারতীয় বাহিনীর গুলির প্রতিবাদে বাংলাদেশে যেখানটায় সীমান্ত দর্শনা, আপনি জানেন যে চুয়াডাঙ্গার দর্শনায় যে সীমান্ত আছে সেই সীমান্তে বেশ কয়েকবারই সংঘাতের ঘটনা ঘটে, এবং একই সাথে হচ্ছে বাংলাদেশের অনেককে ধরে নিয়ে যাওয়ার কিন্তু হচ্ছে ঘটনা আমরা লক্ষ্য করি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে এনসিপির পক্ষ থেকে আজকে যেই জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা থেকে কিন্তু বিএসএফ এর এমন কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তার সাথে সাথে বিচার কামনা করে কিন্তু হচ্ছে এখানে যিনি আহত এবং এক নিহত পরিবারের সাথে দেখা করে এনসিপির পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয় এবং বিচার চাওয়া হয়। আমরা এনসিপির নাহিদ ইসলামের সাথে কথা বলেছি এবং কথা বলছি সার্জিস আলমের সাথে। তারা কিন্তু বলছেন যে বিগত সরকার নানাভাবে ভারতের আধিপত্যবাদ মেনে নিলেও এইবার কিন্তু আর মেনে নেওয়া হবে না। এনসিপি এবং তরুণরা এই আধিপত্যবাদ কিংবা সীমান্ত হত্যা কোনো কিছুই মেনে নিবে না। প্রতিবাদ জানিয়েছিলেন কিছুক্ষণ আগে একটি পথসভা ছিল, সেই পথসভায় কিন্তু হচ্ছে ভারতের বিএসএফ এর এবং ভারতের আগ্রাসনের কিন্তু নানা ধরনের যে আগ্রাসন সেটির কিন্তু প্রতিবাদ জানানো হয় এবং হুঁশিয়ারি দিয়ে বলা হয় আগামীতে কোনোভাবেই এই যে ভারতীয় আগ্রাসন সেটি মেনে নেওয়া হবে না। আপনি জানেন যে বিগত ৮ দিন ধরে আজকে নবম দিন জুলাই পদযাত্রা, সেই পথযাত্রায় কিন্তু নানা জায়গায় এনসিপির পক্ষ থেকে থেমে বিভিন্ন সভা করা হচ্ছে, পথসভা। সেই সভায় কিন্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। এবারে চুয়াডাঙ্গায় যে পথসভাটি হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে বিএসএফ এর যে আগ্রাসন এবং বাংলাদেশিদের যেভাবে গুলি করে হত্যার ঘটনা, সেটি কিন্তু হচ্ছে প্রাধান্য পেয়েছে এনসিপির বক্তব্যে। নেতাকর্মীরা কিন্তু তারই ফলশ্রুতিতে আজকে এখানে এসেছেন এবং দর্শনায় একজন আহত এবং একজন নিহতর পরিবারের সাথে কথা বলছেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে এনসিপির নবম দিনের মতো চলা যে পথযাত্রা, জুলাই পথযাত্রা, তার সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আমাদের সঙ্গে অভ্র।